গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 30শে জুলাই, বৃহস্পতিবার। বাজে এখন ওই সকাল 9টার মতো। তো তাতানের কিন্তু আজকেই লাস্ট পরীক্ষা, মানে আজকে হচ্ছে লাইফ সায়েন্স। তো আজকে হয়ে গেলেই ব্যাস পরীক্ষা শেষ। আর সকালবেলা আজকে যেহেতু বৃহস্পতিবার, সকালবেলা উঠে বাইরেটা ঝাড় দিয়ে ভালো করে ফিনাইল দিয়ে মুছে, আমার যে সুর একটা আছে ওটাও ভালো করে মুছে টুছে পরিষ্কার করে। আর এখন যেহেতু বর্ষাকাল না, কাদা মাটির জুতোর সাথে তো এসেই যাচ্ছে, মানে যতই ঝাড় দাও পরিষ্কার করো সেই মানে উপরে ধুলোবালি হয়েই যাচ্ছে। তো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে আর জামা কাপড় ছেড়ে, আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো সিংহাসনটাও ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করেছি। আর প্রদীপ, ধূপকাঠি স্ট্যান্ড, এগুলো না আমি যখনই প্রদীপের তেল শেষ হয়ে যায়, মানে তেল শেষ হয়ে যায় বলছি, প্রদীপের সলতেটা শেষ হয়ে যায়, তখন আর নোংরা প্রদীপে নতুন করে সলতে ভরি না। ভালো করে প্রদীপটা মেজে ঘষে পরিষ্কার করে আবার নতুন করে তেল দিয়ে সলতে ভরি। আর তারপরে প্রদীপের এই ধূপকাঠি স্ট্যান্ড ফ্যান্ড এগুলোও এক একদিন করে পরিষ্কার করে ফেলি। বৃহস্পতিবারই যে করতে হবে ওইটা করি না, ওই যে বললাম যখনই সলতে শেষ হয় তখনই প্রদীপ টদীপগুলো মেজে পরিষ্কার করে ফেলি। তো যাই হোক, সেগুলো করে ঠোরে তারপরে চা খাওয়া হয়ে গেছে, ঘরদোর মোটামুটি গোছানো টোছানো হয়ে গেছে। তাতান যেহেতু পরীক্ষা দিতে যাবে তো ওদিকে না একটু ভাত বসিয়েছি আলু সেদ্ধ দিয়ে, তবে আজকে আলু সেদ্ধ ভাত বসাবো না। লাস্টের দিন যখন আলু সেদ্ধ ভাত খাওয়াচ্ছিলাম বলছে, মাম এটা একঘেয়ে হয়ে গেছে, আর ভালো লাগছে না। বলছে তাই, এটা তো ভালো লাগছিল। বলছে হ্যাঁ, প্রথম প্রথম ভালো লাগছিল, তবে এখন আর ভালো লাগছে না। তার জন্য ভাবলাম কি আজকে আলু সেদ্ধ ভাত দেবো না, কালকের একটু ডাল রয়েছে, তো ডাল দিয়ে মেখে আলু সেদ্ধটা মুখে দিয়ে দেবো, তবু একটু অন্যরকম স্বাদ আসবে। একদম আলু সেদ্ধ মেখে বলছে একঘেয়ে হয়ে গেছে, তো সেটাই করব। তো বললাম কি আগে আয়, তোকে আগে চুলটা বেঁধে দিই, তারপরে খাওয়াবো পরে। তো যাই হোক, ওকে চুল টুল বেঁধে দিয়েছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও পরীক্ষা দিতে বেরিয়ে গেল। এবার আমি নামবো আমার কাজে। এখন 11:30টার কাছাকাছি। কি বৃষ্টি দেখো, বৃষ্টি নেমেছে। তাতান যখন বেরোচ্ছে তখনই অল্প অল্প হচ্ছিল, ও ছাতা মাথায় দিয়ে গেল, বললাম ছাতা খোল। কিন্তু তারপরে আস্তে আস্তে এখন বেশ ভালো জোরেই হচ্ছে। ছাট আসছে না, কিন্তু এই যে হাওয়া দিচ্ছে, এই যে জলের ছাট আসছে। ভাবছি কি রান্না করবো, সবজি তেমন একটা কিছু নেই, শুধু বরবটি রয়েছে। তো ভাবছি বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খাওয়া হয়নি, খিচুড়ি করবো কি করবো না ভাবছি। দেখি ইন্দ্রকে ফোন করি, কি বলে, সেই বুঝে খিচুড়ি বসিয়ে দেবো। ফাইনাল ডিসিশন হলো খিচুড়িই বসবে। তো এই চালটা এনে পরে আর ঢালিনি, কারণ আগের একটু চাল ছিল, এটা শেষ করে তারপর ঢালবো। মুগ ডাল, ঘরে তেমন একটা সবজিও কিছু নেই, তো ভাবলাম কি করব। একবার ভেবেছিলাম কি ডিম করি, তারপর ভাবলাম সয়াবিন করি, তারপর ভাবলাম আলু বড়ি পোস্ত করি, ডাল করি, এসব করি, অনেক কিছুই ভাবলাম। কিন্তু আজকে যা বৃষ্টি হচ্ছে, মানে রেকর্ড করা বৃষ্টি আর কি। তো এই আর সত্যি কথা, এই বছর বৃষ্টিটা তো সত্যিই রেকর্ড করা বৃষ্টি। এত বছর বর্ষা দেখেছি, কিন্তু এরকম বর্ষাকাল দেখিনি যে এরকম বৃষ্টি। এই বছর প্রচুর বৃষ্টি, মানে এবছর কিন্তু গরমে খুব একটা ভুগতে হয়নি। কয়েকটা দিন, 2-3 দিন একটু গরমে কষ্ট হয়েছে, আবার বৃষ্টি হয়ে গরমটা ঠিকঠাক হয়ে গেছে। গরমে কিন্তু খুব একটা এবছর কষ্ট পাইনি, মানে কষ্ট দেয়নি প্রকৃতি। কিন্তু বর্ষাকালে একদম পচিয়ে দিচ্ছে, চতুর্দিকে জল ঢল জমে, মানে যাচ্ছে তাই অবস্থা, মানুষের কাজ বাজ সব ভণ্ডুল হয়ে যাওয়ার অবস্থা। তো অবশেষে এই বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি দেখে ভাবলাম না, এই বর্ষাকালে খিচুড়িটা আমাদের খুব একটা খাওয়া হয়নি, তো আজকে একটু ডালে চালেই বসিয়ে দিই। তো এখানে মুগ ডাল ভাজছি আর গোবিন্দভোগ চালও বার করে রেখেছি, আজকে খিচুড়ি হবে। তো সবজি টবজি দিয়ে শীতকালে যে খিচুড়িটা করি ওটা করতে একটু ঝামেলা হয়, আলাদা করে সবজি টবজি ভেজে তোলো, এই করো সেই করো। কিন্তু সবজি ছাড়া যদি শুধু চাল ডাল বসানো হয় তাহলে একদমই সোজা খিচুড়ি করা। তো প্রথমে ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে, শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে, আদাটা বাটিও নিই। খিচুড়ি করলে আমি আদা খুব একটা বাটি না, আদা একটু ঘষে নিয়ে একটু থেতো করে নিই, ব্যাস তাহলেই হয়ে যায়। আর কাঁচা লঙ্কা তো চিড়েই দিয়ে দেবো, আর এতে একটু হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। আর নুন আর সামান্য একটু মিষ্টি, এই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে, আর মুগ ডাল তো ভেজে তুলে রেখেছিলাম, ধুয়েও নিয়েছি, তো চাল ডালটা একসাথেই রেখেছি, ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু কড়াইতে নাড়াচাড়া করবো, তারপর জল দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো, ব্যাস। সেদ্ধ হয়ে গেলেই, চাল ডাল সেদ্ধ হয়ে গেলেই খিচুড়ি কমপ্লিট। নামানোর আগে একটু ভাজা মশলা আর ঘি দিয়ে দেবো, ব্যাস। কিরকম আমতাবড়ি বৃষ্টি হচ্ছে দেখো, পুরো কাঁচ ভিজে গেছে, বন্ধ করা রয়েছে।
উল্টো পাল্টা বৃষ্টি হচ্ছে, এদিকে হাওয়া ওদিকে হাওয়া, মানে উল্টো পাল্টা। বাবারে এখানেও জল আসছে দেখো। আর তাতানার ছুটি হয়ে গেছে, আজকে পুরো ভিজে আসবে। এই বৃষ্টি যা হচ্ছে না, ছাতা মানবে না, ভিজে আসবে। তো খিচুড়ি ওদিকে হচ্ছে, আর আলু ভাজা বসাবো। আলু ভাজা বসানোর আগে কড়াইতে তেল দিয়েছি, ভাবলাম তাহলে পাঁপড়টা ভেজে তুলে প্যাকেটে রেখে দিই। প্যাকেটে রেখে দিলে না মুচমুচে থাকে, আর খাবো তো এই ঘন্টাখানিক বাদেই খেয়েই নেব। তো পাঁপড়টা ভেজে তুলে রাখছি আগে। আর পাঁপড় না এইভাবে ভাজাটা আমি ইন্দ্রর কাছ থেকে শিখেছি, মানে বুদ্ধিটা ওর আর কি, যে একটা একটা করে ভেজে এরকম সারাশে দিয়ে ধরে রাখি, তাহলে কি হয় এক্সট্রা তেলটা পড়ে যায়। আবার নেক্সট ওটা ওরকম ভাজতে থাকি, আবার এরকম সারাশি দিয়ে ধরে রাখি, আবার আর একটা দিই, এরকম করে করে করি, বেশ সুবিধা হয় ভাজতে, জানো তো। আর এক্সট্রা যে তেলটা থাকে সেটা ঝরে পড়ে যায়, বেশ সুবিধা হয়। তো এই পাঁপড় ভাজাটা হয়ে গেলে আলু ভাজা বসাবো। আর আলু ভাজা হয়ে যাওয়ার পর ইন্দ্রর জন্য একটা বললো একটা ডিমের ভুজিয়া করব, ব্যাস এই তো, তাহলেই রান্না কমপ্লিট। আর ওদিকে তাতানের ছুটির সময় হয়ে গেছে, আর এই সময়টাই এখন এই আন্তাবৃ বৃষ্টিটা হচ্ছে, মানে উল্টো পাল্টা বৃষ্টি যাকে বলে। আমি জানি এই বৃষ্টি হলে যতই তুমি ছাতা মাথায় দাও তাও তুমি ভিজেই যাবে, এদিক থেকে ওদিক থেকে জল এসে। আর চতুর্দিকে যা জল জমে থাকে, ও জুতো মোজা ঠোজা আজকে সব ভিজে আসবে আমি জানি। তো যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই। একদিকে ভালো আজকে লাস্ট পরীক্ষা, ভিজলেও জামা কাপড়গুলো কেচে দেওয়া যাবে। বৃষ্টি তো অনবরত হয়েই যাচ্ছে, কিন্তু এর আগের থেকে একটু কমেছে। ঠিক যেই সময় তাতান ঢুকেছে ওই সময় এরকম অত বৃষ্টি ছিল, মেয়েটা পুরো ভিজে ভিজে ঘরে ঢুকেছে। যাই হোক, রাতের জন্য একটু মটর ভিজিয়ে রাখলাম, জানি না রাত্রে করতে পারবো কি পারবো না, কারণ যখনই আমি মটর ভিজাই সেদিনকে আমার রান্না হয় না, আমি দেখেছি। আজকে যদি হয় তো ভালো কথা। এখানে রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি, বাজে এখন 1:45। এখানে রান্না বলতে একদম বৃষ্টি ঝরা ওয়েদারে এই যে গরম গরম খিচুড়ি, আর এখানে একটু আলু ভেজেছি, আর ইন্দ্রর জন্য একটু ডিমের ভুজিয়া করলাম, আর একটু পাঁপড় ভেজেছি। ব্যাস এই হচ্ছে আজকের এই বৃষ্টির দিনের স্পেশাল লাঞ্চ মেনু। জামা কাপড় তো কেটেছিলাম, কিন্তু মেলতে পারছি না এরকম বৃষ্টির জন্য। তবু দেখি মেলেই রাখবো, কারণ মেশিনের মধ্যে রেখে তো লাভ নেই, মেলে রাখবো, যা শুকাবে শুকাবে, না শুকাবে না শুকাবে। তাতান যখন ঢুকছে ওই সময় তো পুরো আনতাবড়ি বৃষ্টি হচ্ছিল, পুরো উল্টো পাল্টা, এদিকে এদিকে মানে হাওয়া দিচ্ছিল। ছাতা মাথা দিয়েই এসছে, কিন্তু তাও পুরো ভিজে গেছে, জুতো মুতো পুরো ভেজা, বলে কোথায় পা রাখবো, পুরো জলে জল সব সমস্ত জায়গায়, তো পুরো ভিজে গেছে। আর তবু ভালো যে আজকে লাস্ট পরীক্ষা, তো এসেই সঙ্গে সঙ্গে বাথরুম ঢুকিয়েছি, যে তুই আগে স্নান করে আয়। স্নান টান করে এসে ঘরে বসেছে, আর ইন্দ্রও বেরোতে পারেনি এত বৃষ্টির মধ্যে, বলতে যেখানেই যাবো সেখানেই জল, গাড়িটাও নষ্ট হবে, কাজে বেরোনো যাবে না। ও রয়েছে ঘরে, ও স্নান করতে গেছে, ও বেরোলে আমি স্নান করতে যাবো, পুজো দেবো, তারপর খেতে বসবো। তো এখন বর্ষাকাল, আগেই বলে দিচ্ছি, এদিক ওদিক জামা কাপড় মেলা থাকবে, ওগুলো একটু ইগনোর করো। ওদিকে আলমারিতে ঠালমারিতে মানে যেখানে জায়গা পাচ্ছি সেখানেই মেলা। তবে হ্যাঁ, এগুলো যে একদম চুপচুপে ভেজা তা নয়, বাইরে তো মেলেই রাখি সারাদিন। তো তারপর যখন আবার পরের দিন আবার যখন জামা কাপড় মেলবো, তখন ওই আগের জামা কাপড়গুলো কি করি, তখন তো হালকা হালকা জাস্ট মনে হয় যেন একটু ভেজা ভেজা ভাব আর কি, ভেজা না। তো সেগুলো কি করি, এদিকে ওদিকে দরজার ওপর, জানলার পর্দার ওপর, মানে জানলার ওপর লোহার রডে, তারপর আলমারিতে, এখানে যেখানে যেখানে জায়গা পাই আর কি, হ্যাঙ্গার দিয়ে, ওয়ার্ড্রোবে, আলমারিতে এরকমভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রাখি। জানি দুটো ঘরেই ফ্যান চলবে, তবে হ্যাঁ ডাইনিংয়ে কোথাও রাখি না, ওটা একদম ফ্রন্ট এরিয়া, তো মানুষ এসেই ডাইনিং এরিয়াটা চোখে পড়ে, তো এখানে রাখি না। এই ঘর আর ওই ঘর, ওই যে দরজার উপরে নাইটি মেলা, এই মেলা, তো এগুলো মিলে রাখি, জানি ফ্যান চলবে, যেটুকু ভেজা ভাব আছে সেটা শুকিয়ে যাবে। তো এইভাবেই এখন বর্ষাকালটা চলছে। এখন শুধু একটু রোদ ওঠার অপেক্ষা, রোদ উঠলে ঝলমলিয়ে সেই আগের মতো জামা কাপড় মেলছি, আর 1-1.5 ঘন্টার মধ্যে শুকিয়ে যাচ্ছে। আমি আবার কাচ্ছি, আমার মনে আছে আমি সারাদিনে 2-3 বার কেচেছি, আর জামা কাপড় সুন্দর শুকিয়ে গেছে। সেই দিন কোথায় গেল। কিন্তু এদিকেও ঠিক, আমার গরমে কষ্টও হয়। যাই হোক, আর এখন একদম প্রপার, একদম আজকে খিচুড়ি করার ডিসিশনটা একদম ঠিকঠাক ছিল আমার। একদম বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, আর এখানে গরম গরম খিচুড়ি খাওয়া হচ্ছে। তো খিচুড়ি খেতে না আমার ভীষণ ভালো লাগে, তবে নিজের হাতের খিচুড়ি খাওয়ার থেকে অন্যের হাতের খিচুড়ি কিংবা ভোগের খিচুড়ি এগুলো আমি বেশি ভালোবাসি। নিজে ওরকম করতে চাই, কিন্তু সেই টেস্ট কিছুতেই আসে না, সেই স্বাদ গন্ধ কোনোটাই আমি আনতে পারি না। তবু ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো খিচুড়ি খেতে ভালোবাসি, তাই মাঝে মাঝে খিচুড়ির কথা বলি। তবে হ্যাঁ, ইন্দ্রর মতো পাগল আমি না, যে পুরা গরম, মানে গরমে মানুষ বাঁচতে পারছে না, দিনের বেলা লু ছুটছে, আর ওই সময় বলছে খিচুড়ি করো, ওরকম আমি ভালোবাসি না। তাই বলে গরমের মধ্যে হ্যাঁ যদি কোথা থেকে পাই কিংবা কেউ দেয় তাহলে খাবো, কিন্তু নিজের ঘরের মধ্যে ওই গরমের মধ্যে খিচুড়ি করে খাবো, সেরকম পাগল মানুষও আমি না। তবে ইন্দ্রর এই জিনিসটা এখন একটু কমেছে, উল্টোপাল্টা টাইমে উল্টোপাল্টা খাওয়া দাওয়ার ব্যাপারটা আগের থেকে একটু কন্ট্রোলে এসছে, পুরোপুরি কমেছে বলবো না,
তো যাই হোক, ভাবছিলাম যে খিচুড়ি বসালাম, এরকম অনেক সময় হয়, বৃষ্টি দেখে খিচুড়ি বসাই, কিন্তু খাওয়ার সময় দেখি ঝলমলিয়ে রোদ উঠেছে। কিন্তু না, আজকে খাওয়ার সময়ও বৃষ্টি হচ্ছে, আর যখন খিচুড়ি বসাচ্ছি তখন তো বৃষ্টি ছিল। এখন 6:45, সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে দুপুরবেলা জাস্ট একটু চোখটা লেগেছিল, সেরকম ভাবে ঘুমায়নি 5-10 মিনিট, একটু মোবাইল টোবাইল দেখলাম। আর দাদারের তো আজকে পরীক্ষা শেষ, ও একদম বিন্দাস টাইম পাস করছে। আর এদিকে ইন্দ্র তো বেরোতে পারেনি, চতুর্দিকে আমাদের এদিকে জলে জল। হ্যাঁ, আমার বাড়ির সামনেটা আশেপাশে জল নেই তেমন একটা, কিন্তু কিছু কিছু জায়গায় আছে পুরো রাস্তায় হাঁটু অব্দি জল, ঘরে জল ঢুকে যাচ্ছে। আমাদের ওই ব্যারাকপুর, হ্যাঁ আসছি, ব্যারাকপুর স্টেশনের ওখানে, লালকুঠির ওখানে পুরো জলে জল, মানে কি বলবো আর কি। তো বেরোতে পারেনি আজকে আর, তবে এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আর এই যে দুজনের জন্যই চা করলাম, এখন একটু বসে চা খাই, তারপরে পরে কি প্ল্যান হবে জানি না। আমাদের চা খাওয়া হয়ে গেছে। তাতানকে আজকে অনেকদিন পর একটু দুধ খাওয়ানোর জন্য রাজি করিয়েছি। বাবা প্রতিদিনই বলেছে আজ না কাল না, তাও শুধু দুধ কন্ডিশন করেছে, ওসব আমান ঠামান কিছু দেবে না, তাহলে খাবো না। কি বলবো বলো, আমার ঠিক আছে খা, তাই খেয়ে আমাকে উদ্ধার কর। এই নে, এতটা দুধ। তো দেখতেই পেলে তাতানকে দুধ দিলাম, কিন্তু এই নিয়ে আর ওইসব ভিডিও করিনি। অনেক তর্ক বিতর্ক চললো, তুমি আমাকে এতটা দুধ কেন দিয়েছো, এই কাপে কেন দিয়েছো। ও একটা কাপ ঠিক করে রেখেছে, বলেছে এই কাপেই আমাকে দেবে। আমার মনে হয় ও বুঝতে পেরেছে ওই কাপে একটু কম দুধ ধরে, এজন্য একটা কফি লেখা একটা কাপ আছে, ওই কাপটাতে না ও সবসময় ও দিতে বলে। তো আমি আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, আমি যে না এক কাপে দেবো না, আজকে যেই অন্য কাপে দিয়েছি দুধ, ব্যাস তুমি আমাকে এই কাপে দিলে, এতটা দুধ আমি খাবো না। মানে এই নিয়ে অনেক কিছু তর্ক বিতর্ক করার পর লাস্টে খেয়েছে। যাই হোক, আমাকে উদ্ধার করেছে। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি। বললাম না আমি যে আমি মটর যেদিনকে ভেজাই সেদিনকে মটর আমার রান্না করা হয় না, কোনো না কোনো কারণে হয়ই না। তো ইন্দ্রকে বললাম তুমিই তো বললে, ওই কিন্তু বলেছিল আমাকে মটর ভেজাও, ঘুগনি খাবো রাতে। এখন বলছে না, ঘুগনি খেতে ইচ্ছা করছে না, লুচি টুচি খেতে ইচ্ছা করছে না, গরম গরম ভাত খাবো, একদম ঝরঝরে ভাত করবে আর ডিমের কষা করো। তো বললাম ঠিক আছে, এটা করতে কোনো ঝামেলা নেই, আর ডিম দিয়ে আমার বেশ ভালোই লাগে। তো ওর জন্য তো শুকনো কষা কষা করবোই, তবে আমার জন্য একটু ঝোলই করব। আর তাতানের জন্য তো সোয়াবিন করতে হবে। তো আজকে তাতানকে বললাম যে মাম আলাদা করে আবার সোয়াবিন করবো, বললো ঠিক আছে তুমি একসাথেই করো, খেয়ে নেবো। মানে ডিমের মধ্যেই একসাথে সোয়াবিন দিয়ে করার কথা বলেছি আর কি। বলছে ঠিক আছে তুমি একসাথে করো, খেয়ে নেবো। বললাম ঠিক আছে ভালো। তো ওদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো, এদিকে ইন্দ্রের জন্য শুকনো শুকনো আগে কষাটা তুলে রেখেছি, ডিম এখানে সোয়াবিনও রয়েছে, আলু, তো এটাই ও খাবে শুকনো শুকনো করে। আর আমাদের জন্য একটু ঝোল করেছি, আমার ঝোলটা বেশি ভালো লাগে। আর এদিকে ইন্দ্রকে আগে খেতে দিয়ে দিচ্ছি, ও বলছে আমার ঘুম পেয়ে গেছে, আমি সকাল সকাল বেরোবো, আজকে বেরোতে পারিনি, তো আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। তাতানকে বলছি, ও বলছে আমার এখনো খিদে পায়নি, এখনো 9:30 মতো বাজে। বলছে আমি আরেকটু পরে খাবো, দুধ খেয়েছি, আমার খিদে নেই, আমি 10টা নাগাদ খাবো। এলাম তাহলে ঠিক আছে থাক, ততক্ষণে আমি এদিকে গ্যাস ট্যাস মোছা, এদিকে কিছু কাজও আছে, বিছানা ঝাড়বো, ততক্ষণে আশা করি 10টা বেজে যাবে, ওকে খেতে দেবো। তো এই তো ওকে খেতে দিয়ে দিই। আজকের ভাতটা ওর একদম মনের মতো হয়েছে, ঝরঝরে। তুমি এবার থেকে আমার জন্য এরকম বাকি করবে, আমি বলবো নাহলে ঝগড়া করে দিচ্ছি। হ্যাঁ আগে একটু দাও, এটা দাও। কি করে এরকম হাত জুড়ে রাখবো গরমটা? মানুষ তো আমি আগে আন্ডা পাতি হাতা লাগে না, গরম তো মাখো, তাহলে হাত দিয়ে শুকনোটা হাতা দিয়ে কি করে পাকে মানুষ? তুমি মাখো হাত দিয়ে।
গরম না মানুষ তো নাকি মানুষ মনে করো না। যাক, আমাদের ইন্দ্রবাবুর খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসছি। আর হ্যাঁ, তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো যে দিদি হয়তো তুমি আমার নতুন বন্ধু, জানো না তাই বলছো, তা একটু ক্লিয়ার করে দাও, আমার মনে হয় ভালো। এই কমেন্টটা রিপ্লাই দিতে গিয়েও দেখলাম না, এটা একটু মুখে বললেই ভালো হয়, অনেক বড় রিপ্লাই হয়ে যাবে। তো তোমাদের ফ্ল্যাটটা তুমি কত লাখ টাকা দিয়ে কিনেছো? ওরে বাবা রে, ফ্ল্যাট কেনার ক্ষমতা আমাদের নেই গো। আর ওই সারা বছর ধরে 20-22 বছর ধরে ইএমআই শোধ করবো ফ্ল্যাটের, সেই ধৈর্য বা ক্ষমতা সেটাও আমাদের নেই। 1 টাকা কেউ পেলে সারা রাতের ঘুম উড়ে যায়। কাজে ওই অত বছর ধরে কেউ টাকা পাবে, আমরা শান্তিতে থাকতে পারবো না। তার থেকে ডাল ভাত নুন ভাত খাবো, কেউ আমাদের কাছে 1 টাকা পাবে না, ওটা একটা শান্তির থাকা হবে। ওই সামান্য একটু ইএমআই চলে, তাতেই আমাদের অশান্তি অশান্তি ভাব লাগে। কাজে এটা আমাদের ফ্ল্যাট কেনা না, এটা আমাদের শ্বশুরমশাইয়ের দেওয়া ফ্ল্যাট। এখন 10:30। আজকে আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। 10টা 9:30টার সময় না 15টার সময় ইন্দ্র খেতে বসেছে, আর আমরাও 10টা নাগাদ বসেছি। তো খাওয়া দাওয়ার আগেই গ্যাসের জায়গা পরিষ্কার হয়ে গেছিল, তারপরে টেবিলটা পরিষ্কার করলাম, আর এখানে তো বাসন রাখাই আছে। তো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট। তবে যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, তো দেখি আমার কিছু কাজ আছে, সেগুলোও সারবো। মানে কাজ বলতে ঘরের সংসারের কাজ না, আমার মোবাইলে কিছু কাজ আছে, যেমন ইলেকট্রিক বিল টিল দেওয়া, সেগুলো দিতে হবে। আর তাতানের ফিসগুলো রেডি করতে হবে, কালকে 1 তারিখ পড়ে যাচ্ছে। তো সব খামে খামে ভরে ফিসগুলো রেডি করব, আর ইলেকট্রিক বিলটা দেবো, আর কালকে একটু ব্যাংকেও যেতে হবে, তো সেই কাজটাও মিটিয়ে রাখবো। এই 3টে কাজ করতে হবে, এগুলো করতেও অনেকটা সময় লেগে যাবে। তারপরে যদি মনে হয় না জেগে থাকতে পারবো, এডিট শুরু করব, যতক্ষণ পারবো, তারপর শুয়ে পড়বো। আর আজকে তো তাড়াতাড়ি হয়ে গেছে, তো দেখা যাক। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।